स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ठाकुर मा नमस्कार सकलेर उद्देश्ये नमस्कार ओ शुभेच्छा। ठाकुर मार कृपा सবার উপরে বর্ষিত হোক। তো আজ শুনলাম দুটি আলোচনা, আপনারা এখানে খাটচক্র করেন, রেগুলার ঠাকুরের কথাবার্তা আপনারা আলোচনার মধ্যে আছে। তো আজ একটা নতুন দিক একটু আলোচনা করতাম, সেটি হলো ঠাকুর অবতার আপনারা জানেন, কিন্তু অবতার কাকে বলে, অবতারের বৈশিষ্ট্য কি, অবতার কেন আসেন, কি প্রয়োজনে আসেন। আমরা ইতিহাসের যদি একটু পাতায় যাই, আপনারা জানেন ইতিহাস এটি শাস্ত্রের ইতিহাস, আমাদের নর্মাল ইতিহাস নয়, যেটি আমাদের আধ্যাত্মিক জগতের ইতিহাস বলতে দুটি গ্রন্থকে বোঝায়। একটি ইতিহাস গ্রন্থ হচ্ছে রামায়ণ। আপনারা রামচন্দ্রের, এখন আমরা রামচন্দ্র, সারা ভারতবর্ষ রামচন্দ্রকে নিয়ে মেতে উঠেছে, নতুন করে রামচন্দ্র এসে বসছেন। রামচন্দ্র এসেছিলেন, কেন এসেছিলেন? যদি সেই সময়ের কথা আপনারা চিন্তা করেন, যদি দেখেন, তো অনেকে বলেন রাবণ বধের জন্য এসেছিলেন। রাবণ বধ, কংস বধ এগুলি হচ্ছে সেকেন্ডারি, তার এগুলো একটা সাইডের কাজ। তার প্রধান কাজ থাকে ধর্ম স্থাপনের জন্য তিনি আসেন। দেখুন, রাবণ সম্বন্ধে যদি আপনারা পড়েন, দেখবেন রাবণ কিন্তু ছিল ব্রাহ্মণ সন্তান। রাবণ যেরকম তপস্যা করেছিল, সেরকম গলা কাটা তপস্যা আমরা কেন বহু দেব দেবীও করতে পারে না। রাবণ ব্রহ্মার দর্শন লাভ করেছিল, রাবণ শিবের এমন স্তুতি করেছিল, আপনারা পড়বেন ওই স্তোত্রটা আছে, নাম তো মনে পড়ছে না কি স্তোত্র, শিবকে নিয়ে করেছিল, যেটা হয়তো সেই স্তোত্রটায় শিব খুশি হয়, খুশি হয়ে তাকে বরদান দিয়েছিল, শিবের দর্শন পায়। মহাশক্তিশালী, মহাপরাক্রমী, মহাজ্ঞানী রাবণ। কিন্তু সমস্যা কোথায়? রাবণ হচ্ছে ব্যভিচারী, রাবণের মধ্যে ভক্তি নেই। সমস্যাটা কোথায় হয়? মানুষ যখন পথভ্রষ্ট হয়ে যায়, মানুষ যখন ধরতে পারে না প্রকৃত ধর্মটা কি। সমাজের শ্রেষ্ঠ যিনি মানুষ, তিনি বিপথে চলছেন, পর স্ত্রী হরণ করছেন, পরধন লুণ্ঠন করছেন, নিজের পিতার প্রতি সম্মান প্রদর্শন করছে না, নিজের ভাইয়ের প্রতি অন্যায় অত্যাচার করছে। প্রকৃত ধর্ম কি? মানুষ পথভ্রষ্ট হতে থাকে। তখন ধর্মকে রক্ষা করার জন্যই কিন্তু ভগবান আসেন, রামচন্দ্র এলেন। যদি দেখেন রামচন্দ্র আর রাবণ পাশাপাশি, রাবণ তো অনেক তপস্বী, বিরাট ভক্ত, কোথাও আমরা পাই না যে রামচন্দ্র শিবের দর্শন পাচ্ছেন, ব্রহ্মাকে তুষ্ট করেছেন, কোথাও নেই। রামচন্দ্র কি দেখিয়ে গেলেন? একটা জীবন, প্রতিটা পদক্ষেপে একটা জীবন দেখালেন। মানুষের ধর্ম কি হওয়া উচিত, মানুষের কিভাবে চলা উচিত, মাতা পিতার সাথে কি সম্পর্ক হওয়া উচিত, পত্নীর প্রতি কি কর্তব্য হওয়া উচিত, রাজা হিসাবে সমাজের প্রতি কি কর্তব্য হওয়া উচিত, একটা জীবন দেখালেন। অত্যন্ত যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়ে একটা জীবন আমাদের জন্য রেখে গেলেন, যে জন্য রামচন্দ্র আজও আমাদের স্মরণীয়। রামচন্দ্রকে আজও আমরা মাথায় করে রেখেছি। হিন্দু ধর্মের সঠিক পথ তিনি নির্দেশ করলেন। যখনই হিন্দু ধর্ম পথভ্রষ্ট হয়, যখনই মানুষ ধর্মের পথ বুঝতে পারে না, ভগবান আসলেন শ্রীকৃষ্ণ। আপনারা যদি শ্রীকৃষ্ণের আগমন কালটাকে দেখেন, সারা ভারতবর্ষে ক্ষত্রিয় সমাজ এত
শক্তি লাভ করেছে। চারিদিকে শুধু যুদ্ধ বিগ্রহ, একে অপরকে দখল করার লড়াই, অপরের ধন লুণ্ঠন করার লড়াই। নারীর সমাজে নারীর মর্যাদা নামতে 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 কোথায় গিয়ে ঠেকেছে, কল্পনার অতীত। একদম যদি মহাভারতের একদম পিক পয়েন্ট যদি কিছু ধরেন, দ্রৌপদীর বস্ত্রহরণ। ভারতবর্ষের যিনি 5 জন মানব নয়, দেবমানব, কারণ তাদের প্রত্যেকের পিতা ছিল দেবতা, তার সাথে ভগবান শ্রীকৃষ্ণ যার পরম সখা, তার বস্ত্রহরণ চলছে। রাজসভায় বসে আছেন কে? ভীষ্ম, বিদুর, যাদের মতো পণ্ডিত ব্যক্তি পৃথিবীর ইতিহাসে বিরল। তারা বুঝতে পারছেন না ধর্মটা কি। স্বয়ং দ্রৌপদী নিজে জানছে না ধর্ম কি। সে কিন্তু দাঁড়িয়ে থেকে শুধু একটাই প্রশ্ন তুলেছে। আপনারা যদি ওই জায়গাটা পড়েন দেখবেন এমন কোন জায়গা নেই যেখানে দ্রৌপদী বলছেন যে একজন নারীর মর্যাদা কেউ লঙ্ঘন করতে পারে না। আমি একজন মানুষ হিসাবে আমার নিজস্ব একটা মর্যাদা আছে, আমার নিজস্ব কোনো অধিকার আছে। সে প্রশ্ন করছে না। দ্রৌপদী প্রশ্ন করছে কি, যে আমার স্বামী সর্বস্ব যে প্রথম বাজিতে হেরেছেন, তার পরের বাজিতে আমাকে কি করে ধরেন। কখনো বলছেন একজন রজস্বলা নারীকে রাজসভায় আনা যায় না, কখনো বলছেন একজন এক বস্ত্র নারীকে রাজসভায় আনা যায় না। বিভিন্ন রকম আর্গুমেন্ট দিচ্ছে। সে আর্গুমেন্টের সামনে ভীষ্ম বসে রয়েছে, বিদুর, মহা পণ্ডিত বিদুর, তিনি বসে আছেন। ধর্ম কি? সবাই বলছে এটা একটা এই বংশের ধ্বংসের সূচনা হচ্ছে। কিন্তু ধ্বংসের সূচনা হচ্ছে, ধর্ম কোথায় বিঘ্নিত হচ্ছে কেউ বলতে পারছে না। ধর্ম অন্ধকারে। ওই সময় আসেন ভগবান। আপনি কল্পনা করুন, যখন ভারতবর্ষের ফার্স্ট লেডির এই অবস্থা, তখন ভারতবর্ষের অন্যান্য নারীর অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে। তার মানে এটা কমন ঘটনা হয়ে দাঁড়িয়েছিল ভারতবর্ষের বুকে, নারীর অবমাননা। ধর্ম কি মানুষ ভুলে যাচ্ছে। তখন ভগবান আসে, বলছে কংসবধের জন্য শ্রীকৃষ্ণ আসেননি। বলে কংস আর কদিন অপেক্ষা করলে তো এমনিই মরে যেত। কংসের বয়স হয়ে গেছিল, আর কিছুদিন পরে, আর 20, 25, 30, 50 বছর পরে কংস তো এমনিই মরে যেত। ওগুলো তাদের সাইডের কাজ। আসলে কিছু কাজ এলোমেলো আরো কিছু যা থাকে একসাথে সব করে দিয়ে চলে যাবে। তো মূল কিন্তু যখন ধর্মের পথ মানুষের সামনে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, মানুষ যখন বুঝতে পারে না প্রকৃত ধর্ম কি, তখন মানুষ ভগবানকে আসতে হয়। নাহলে পুরো সমাজ, পুরো সভ্যতা, দেশ, জাতি ধ্বংসের মুখে পতিত হয়। পরিস্থিতি যদি বোঝেন তাহলে বুঝবেন ভগবান শ্রীরামকৃষ্ণের আগমনের কারণ কি। এক অদ্ভুত সময় ভগবান শ্রীরামকৃষ্ণ কিন্তু আসছেন। কোথায় আসছেন? বঙ্গভূমি, কলকাতা। কলকাতা থেকে 64 ক্রোশ দূরে তার বাড়ি, সেখান থেকে তিনি এসছেন কলকাতা। ধর্ম কি মানুষের মাথা থেকে আলাদা। মানুষ বুঝতে পারছে না ধর্ম কোথায় গিয়ে ঠেকছে। এত এত বিশৃঙ্খল সমাজের পরিস্থিতি হয়ে দাঁড়ালো। গো মাংস হিন্দু বাড়িতে ছোড়া হতো। ইয়ং বেঙ্গল সোসাইটি ডিরোজিও এসছে। ডিরোজিও বললো, শেখালো যে তোমাদের হিন্দু ধর্মের যা কিছু আছে সমস্ত কিছু কুসংস্কারের জন্য। একটা নতুন ইয়ং বেঙ্গল তৈরি হলো, যারা মদ্যপান আর উচ্ছৃঙ্খলতা ছাড়া যারা কিছু বোঝে না। একের পর এক সমাজের লোক আসছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এক জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর রমালালাকে বলছেন, যারা এই কালীর উপাসনা করে আমি তাদেরকে সৎ সুস্থ মানসিকতার মানুষ বলে বন্ধ করতে পারি না। জেমস ডেনি সেই সময় এক জায়গায় প্রতিবেদনে লিখছেন যে যেভাবে ভারতবর্ষ টোটাল ভারতবর্ষ যেভাবে খ্রিস্টের ভাবকে গ্রহণ করছে, আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে খ্রিস্টকেই ধরিয়ে দেওয়া। আপনারা ল্যাকম্বি, এও এক বিখ্যাত সেই সময় রেভারেন্ড ল্যাকম্বি, তার রাগত উক্তি। তিনি বলছেন যে হিন্দু ধর্ম একজন পুরুষকে একটা কৃতদাসে পরিণত করে, আর নারীকে পুরুষকে পশুতে পরিণত করে, আর একজন নারীকে নিম্ন শ্রেণীর কৃতদাসে পরিণত করে। আমি মরে গিয়ে বড় জন্মে একটা পশু হতে রাজি আছি, একটা ঘোড়া বা একটা কুকুর হতে রাজি আছি, কদাপি হিন্দু নয়। আমাদের শিক্ষার সংস্কারক সেই সময়কার, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা,
এখন যা শিক্ষা ব্যবস্থায় চলছে, সেই ইংরেজ সাহেব বলছেন যে ভারতবর্ষ যেভাবে, এটা 1836 সালে তিনি একটা রিপোর্ট পাঠাচ্ছেন ইংল্যান্ডে, তিনি বলছেন যেভাবে ভারতবর্ষ খ্রিস্টের ধর্মমতকে যেভাবে গ্রহণ করে নিতে চলেছে, আর ভারতবর্ষের শিক্ষিত সমাজ যেভাবে ঢেউ উঠেছে খ্রিস্টানকে গ্রহণ করার, জিসাসকে গ্রহণ করার, আর 30 বছর সমস্ত ভারতবর্ষ জিসাস খ্রাইস্টের হয়ে যাবে। সেই 1836 সাল কি ঘটনা ঘটেছিল? কলকাতা থেকে বহু দূরে সেই কামারপুকুরে জন্মাচ্ছেন একজন, যার উপরে দায়িত্ব এই হিন্দু ধর্মকে, এই সনাতন ধর্মকে রক্ষা করার, যিনি এই সনাতন ধর্মের স্বরূপ, তিনি জন্মগ্রহণ করছেন। জন্মগ্রহণের ঘটনা লগ্ন থেকেই বোঝা যায় অবতার পুরুষ আসছেন। দেখুন, অবতার পুরুষ আর সাধারণ মানুষের জন্ম এক ধরনের হয় না, একভাবে হয় না। সাধারণ মানুষের যেভাবে জন্ম হয়, অবতার পুরুষের জন্ম সেভাবে হয় না। পৃথিবীর ইতিহাস যদি দেখেন, রামচন্দ্রের জন্ম, শ্রীকৃষ্ণের জন্ম, জিসাস খ্রাইস্টের জন্ম, গৌতম বুদ্ধের জন্ম, একই ধারায় জন্মাচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। ঘটনাটা যদি দেখেন, ইতিহাসের কথা চিন্তা করুন। বাবা ক্ষুদিরাম চ্যাটার্জি গেছেন কোথায়? কাশী, গয়া ধামে একজনের পিণ্ড দান করতে। আত্মীয় স্বজনের পিণ্ড দান করছেন। সেই দিনকে তার মনে খুব আনন্দ, পূর্বপুরুষদের উদ্দেশ্যে সেই বিষ্ণুর পদপদ্মে তিনি দিচ্ছেন পিণ্ড, একের পর এক পিণ্ড দিচ্ছেন। রাত্রিবেলা ঘরে এসে ঘুমিয়ে পড়েছেন। ঘুরিয়ে স্বপ্ন দেখছেন, আবার তিনি সেই, এই বাচ্চাকে একটু চুপ করতে বলুন, নাহলে বাচ্চাকে নিয়ে বাইরে গিয়ে শুনুন, ওখানে বাইরে বসে শুনুন। ওরা তো এই জন্য নয়, ওরা তো এসছে, ও কি বুঝবে? ওকে নিয়ে বসে আছেন কেন? ওরও অসুবিধা করছেন, আমাদেরও অসুবিধা করছেন। বাইরে চেয়ার দেওয়া আছে, বাইরে বসে, বাইরে বসে শুনুন না, ওকে নিয়ে বসুন, ওর ভালো লাগে। ও একটু করে করবে, বাইরে বসুন আপনি। ও তো বাচ্চা মানুষ, ওর কোনো দোষ নেই। বাইরে শোনা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এইসব সমস্যা, এগুলো একটা ভাবের ব্যাপার না, এগুলো আমার সামান্যতম অসুবিধা হয় না। না, উনি বসে থাকলে আমি বসে থাকবো, নাহলে আমি হবে না। আপনি বাইরে চেয়ার দেওয়া আছে, বসে পড়ুন, সুবিধা হবে, সকলেরই সুবিধা আছে। এসব খুব খুব একবারে অন্তরের কথাগুলো ভেসে গেলে আমাদের খুব ভালো লাগবে, এটা সকলের শোনা দরকার। আমি গতবারই বলেছিলাম, আপনারা এরকম ভক্ত সংগ্রামে বাচ্চাদেরকে নিয়ে আসলে বন্ধ করুন। ওদের তো কোনো দোষ নেই, ওই বাচ্চা ছেলে কি বুঝবে? একবার এই যে মনে আমাদের একটা জায়গায় ছিল, সেখান থেকে ভেঙে গেলে সেখানে আসতে মিনিমাম 12 মিনিট টাইম লাগে পরিবেশ আবার তৈরি করতে, এবং খুব যন্ত্রণাদায়ক আমাদের কাছে। তো ক্ষুদিরাম চ্যাটার্জি রাত্রে স্বপ্ন দেখছেন যে একের পর এক তিনি আবার পৌঁছেছেন সেই গয়া ধামে, সেই জায়গায় বিষ্ণু পাদপদ্মের সামনে, এবং তার পূর্বপুরুষের নাম করে করে তিনি পিণ্ড দান করছেন, আর সেই দিব্য দেহধারী সেই পূর্বপুরুষরা এসে সেগুলো গ্রহণ করছে একের পর এক। তিনি এত আনন্দ অনুভব করছেন, বহুদিন পরে সেই তার পূর্বপুরুষদেরকে তিনি দেখতে পাচ্ছেন, আনন্দে তার বুক ফেটে যাচ্ছে। এইরকম আনন্দময় অবস্থা চলছে ঘটনা, হঠাৎ করে তিনি দেখলেন ওই ঘরটি, মন্দিরের সেই গর্ভগৃহের ঘরটি আস্তে আস্তে আলোর জ্যোতিতে পূর্ণ হয়ে গেল, আর ওনার যত পূর্বপুরুষরা ছিলেন তারা সকলে হাত জোর করে সসম্ভ্রমে দুদিকে সরে দাঁড়ালেন। তিনি দেখতে পেলেন সামনে এক সিংহাসনের উপর বসে আছেন একজন পুরুষ। তিনি দেখেই বুঝতে পারলেন ইনি সেই গয়া বিষ্ণু। তিনি তাকে ইশারা করে ডাকলেন তার কাছে। তিনি প্রথমে তার কাছে গেলেন, গিয়ে তিনি বিভিন্ন স্তোত্র আবৃত্তি করতে থাকেন, তার স্তুতি করতে থাকেন। তিনি সন্তুষ্ট হয়ে হাসেন, হেসে বলেন,
ক্ষুদিরাম, আমি তোমার গৃহে তোমার সন্তান হয়ে আসতে চাই, তুমি তোমার ঘরে আসতে চাই। সঙ্গে সঙ্গে ক্ষুদিরাম কিন্তু বলে উঠলো যে না প্রভু না, তুমি আমায় দেখা দিয়েছো, এই আমি সন্তুষ্ট, কিন্তু তুমি আমার ঘরে আসবে, তোমার সেবা করার সাধ্য কিন্তু আমার নেই। তখন কাকুতি মিনতি করছেন, না প্রভু না, তুমি আমাকে এই বড় দায়িত্বের মধ্যে ফেলো না। তখন বিষ্ণু বলছেন তাকে যে দেখো, আমি তোমায় কথা দিলাম, তুমি যেভাবে আমার সেবা করবে আমি সেই সেবাই গ্রহণ করব, তোমার কোনো দোষ কোনো ত্রুটি আমি গ্রহণ করব না। তিনি সম্মত হলেন, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর তিনি বুঝতে পারছেন তিনি কোথায় আছেন, ঘরে আছেন না সেই বিষ্ণু মন্দিরে আছেন। এত জাজ্জল্যমান স্বপ্ন। তিনি জানেন তিনি প্রচন্ড উন্নত মানের একজন ব্রাহ্মণ ছিলেন, জীবনে কোনো মিথ্যা কথা বলেননি, সত্যের জন্য তিনি সমস্ত কিছু ত্যাগ করেছেন, একদম পবিত্র জীবন যাপন করতেন। এই বাংলা, এই ভারতবর্ষের বুকে তখন বসেছে হিন্দু ধর্মকে ধরে আছে, তার গৃহে আসবেন ভগবান কথা দিলেন। তিনি বিশ্বাস বুঝতে পারলেন ভগবান আসছেন। বাড়ি ফিরে আসলেন, একই সঙ্গে দ্বিতীয় ঘটনা ওদিকে বাড়িতে ঘটছে কি, যোগীর শিব মন্দিরে হঠাৎ করে দেখলেন মানে মা চন্দ্রামণি দেবী মন্দিরের ভিতরটা আলোয় ভরে উঠলো। তিনি হঠাৎ করে কথা বলতে বলতে গ্রামের মেয়েদের সাথে কথা বলছিলেন, হঠাৎ করে দেখলেন সেই মন্দিরের মধ্যে আলো। তিনি অবাক হলেন, হঠাৎ করে দেখছেন সে আলো তার দিকে ধেয়ে আসছে, দিয়ে তার চারদিকে কুণ্ডলী করে ঘুরছে, তারপর সে আলো যেন তার শরীরের মধ্যে প্রবেশ করলো। তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সবাই তাকে বহু কষ্টে জ্ঞান ফেরালেন। তিনি জ্ঞান ফিরেই অনুভব করলেন তিনি অন্তঃসত্ত্বা, তিনি যেন গর্ভ ধারণ করেছেন। যখন স্বামী ফিরলেন বাড়িতে, স্বামীকে জানালেন যে আমার মনে হচ্ছে আমি গর্ভ ধারণ করেছি, এইরকম এক পদ্ধতি ঘটেছে। তখন ক্ষুদিরাম কিন্তু তাকে আশ্বস্ত করলেন, বলে আমিও স্বপ্ন দেখেছি, ভগবান বলেছেন তিনি আমাদের গৃহে আসবেন, তুমি আশ্বস্ত হও, তিনি আসছেন, তার জন্য তুমি প্রার্থনা করো ভগবানের কাছে, তার সেবা যত্ন করো। আপনি সেই সময় বর্ণনাগুলো যদি কামারপুকুরে দেখেন, অদ্ভুত জীবন, চন্দ্রামণি দেবীর জীবন পাল্টে গেছে। তার মধ্যে যেন সেই বাৎসল্য ভাব, মানে সন্তান তার গর্ভে আছে, তার বুকের ভেতরে ভগবান আসলে যেটা হয়, তার প্রেম ভালোবাসা বহু বহু গুণ বৃদ্ধি পেয়েছে। সারা দিন সকাল থেকে বাড়ির কাজ করতেন, যে দেবতাদের সামনে যেতে তার সংখ্যা বোধ হতো, কুণ্ঠিত হতেন, তাদেরকে নিজের সন্তান যারা সেবা করছেন, সেই রঘুবীর শিলা, শীতল শিলা, আগে যেখানে আগে যাদের কাছে যেতে ভয় লাগতো, খুব সম্ভ্রমে যেতেন, এখন তারা যেন খুব বড় আপনা। সারা গ্রামে তিনি ঘুরতেন, সকাল থেকে উঠে দেখে আসতেন সবার বাড়িতে রান্না বান্না হচ্ছে কিনা, খোঁজ নিয়ে আসতেন। দুপুরে সবাইকে খাইয়ে দাইয়ে যখন তিনি খেতে বসতেন, তার আগেও তার মনের মধ্যে কেঁদে উঠতো, আমাদের গ্রামে তো কেউ না খেয়ে নেই তো। আবার ছুটতেন গ্রামে, দেখতেন কেউ অভুক্ত আছেন কিনা, যদি থাকতেন অভুক্ত কেউ, তাকে সেদিনের খাবারটাও তার মুখে তুলে দিতেন, নিজে অল্প কিছু টিফিন জল খাবার খেয়ে নিজে শান্ত হতেন। এই রকম ভাবে ভগবান আসার একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে। এই ভগবান আসলেন, যে হিন্দু ধর্ম সবচেয়ে বেশি সেই সময়কার সমস্যা আমাদের তৈরি হয়েছিল ধর্মের মধ্যে, যে তোমার ধর্ম ঠিক নয়, আমার ধর্ম ঠিক। খ্রিস্টানরা বলছে তোমার ধর্ম কুসংস্কারাচ্ছন্ন, তোমার ধর্ম ঠিক নয়, আমার ধর্ম ঠিক। মুসলিমরা বলছে, মুসলিম অত্যাচার চলেছে তার বহুদিন ধরে ভারতবর্ষের বুকে। অনেক মানুষ যারা হিন্দুদের মধ্যে নিম্ন বর্গের ছিল, তারা হিন্দুদের অত্যাচারে তারা মুসলিম ধর্ম গ্রহণ করেছে। মুসলিমরা বলছে তোমার ধর্ম ঠিক নয়, আমার ধর্ম ঠিক। যারা কালী সাধনা করে তারা বৈষ্ণবদেরকে বলছে তোমার ধর্ম ঠিক নয়, আমার ধর্ম ঠিক। যে কৃষ্ণ সাধনা করে সে বলছে কালী মানে ও তো রাক্ষসী, ওর কাছে যাওয়া যায় না, ও বলি হয়, মানুষ খুন খায়, এক ভয়ানক বিভীষিকা। এই হচ্ছে মানুষের মধ্যে কার ধর্ম ঠিক, এ ভুল না এ ভুল, মানুষ দ্বিধাগ্রস্ত। ভগবান শুরু করলেন সাধন আমাদের দেখানোর জন্য। সেই শৈশব থেকে সাধন কি করে করতে হয় দেখালেন, ভগবান কি, ধর্ম কি, কি করে ভগবানকে লাভ করা যায় তিনি বললেন। ওই দক্ষিণেশ্বরের কথা চিন্তা করুন, দক্ষিণেশ্বরের দিনগুলোর কথা। দক্ষিণেশ্বরের এই পঞ্চবটির তলে মুখ, মাটিতে মুখ কেটে যাচ্ছে, সন্ধ্যার সময় মুখ ঘষছেন মাটিতে, আজকে পিছিয়ে কাঁদছেন, মা আজকের দিনটা গেল, আজকেও দেখা দিলি না মা, আজও দেখা দিলি না, আমার জীবনটা আজকের দিনটাও বৃথা গেল। প্রতিটা দিন মাকে আকুল প্রার্থনা করে যাচ্ছে। আর প্রতিদিন সন্ধ্যায় যখন দিন চলে যাচ্ছে, মায়ের কাছে কাঁদছেন, প্রার্থনা করছেন, আজও আমার দিনটা ব্যর্থ গেল। এই করতে করতে একদিন দক্ষিণেশ্বরের সেই গর্ভ মন্দিরে যখন মা দেখা দিবিনে করছে, তারপর ঠিক করলেন তাহলে জীবন রেখে আমার লাভ কি, এই জীবন শেষ করে ফেলাই ভালো।
ছুটে গেলেন দেওয়ালে ঝুলিয়ে রাখা সেই খানাটার দিকে, যেই খানা দিয়ে আমি আমার শরীর ত্যাগ করব। মা দেখা দিলেন, চৈতন্য সমুদ্রে ভাসছে সেই পৃথিবী। শ্রীরামকৃষ্ণ মূর্ছিত হয়ে গেলেন, সেই ভাব তরঙ্গ তার মধ্যে প্রবেশ করে গেল। মা তাকে ঢেলে দিলেন, যে কাজ করাতে নিয়ে এসেছিলেন সেই সত্যের সম্মুখে মা তাকে দেখালেন। প্রথম তার দর্শন মায়ের, মাকে লাভ। মানুষের মধ্যে যে অবিশ্বাস জন্মেছিল, ভগবান একটা পুতুল, আপনার কথামৃত পড়বেন, প্রথম কথামৃতের পাতাগুলো উল্টাবেন, ফার্স্ট পাতাগুলো দেখবেন মাস্টারমশাইয়ের কথা। মাস্টারমশাই এসে বলছেন, আচ্ছা মহাশয়, ঠাকুর জিজ্ঞাসা করে তুমি সাকারে বিশ্বাস করো না নিরাকারে বিশ্বাস করো? ঠাকুরের তখন সমস্ত কিছু সাধন হয়ে গেছে, একের পর এক সাধন হয়ে গেছে। কালী সাধনা করে সিদ্ধ হয়েছে, তারপরে এসছেন ভৈরবী ব্রাহ্মণী, ভৈরবী ব্রাহ্মণী তাকে তন্ত্র সাধনা সিদ্ধ করেছেন, 64 তন্ত্রের তিনি সাধন করে সিদ্ধ হয়েছেন। তারপরে বৈষ্ণব সাধনা, বৈষ্ণব ধর্মের সাধনা করিয়েছেন, রামলালা সাধনা করেছেন, রাধা ভাবে কৃষ্ণের সাধনা করেছেন, তার জিসেসের সাধনা করেছেন, মুসলিম ধর্ম সাধনা তোতাপুরি এসে তাকে অদ্বৈত বেদান্তের সর্বোচ্চ সাধনা। যত সাধন পথ আছে ভারতবর্ষের তীব্র সাধনার মধ্যে সমস্ত সাধন পথকে নিজের উপলব্ধিতে নিয়ে এসছে। দেখুন, উপলব্ধি ছাড়া জগতে কিছু হয় না। আপনি কোনোদিন কাউকে বলে বোঝাতে পারবেন না, যদি আপনি এক গ্লাস দুধ না খান, দুধের স্বাদ কেমন কোনোদিন কাউকে বোঝাতে পারবেন না। আপনি যদি একটা মিষ্টি না খান, মিষ্টি খেতে কেমন কোনোদিন কাউকে বোঝাতে পারবেন না। যে নিজে জীবনে পালন করেনি তার কথা কোনোদিন অন্যের উপরে কার্যকরী হয় না। ভগবান শ্রীরামকৃষ্ণ নিজের জীবন দেখিয়েছেন, তীব্র সাধনার মধ্যে দিয়ে আমাদের জন্য জীবনটা রেখে গেলেন। কথামৃত দক্ষিণেশ্বরে আসছেন মাস্টারমশাই, ঠাকুর জিজ্ঞাসা করছেন, তুমি নিরাকারে বিশ্বাস করো না সাকারে বিশ্বাস করো? তো মাস্টারমশাই বলছে, আমার নিরাকারে বিশ্বাস। ঠাকুর বলছেন, হ্যাঁ, তা একটা বিশ্বাস হলেই হলো, একটা বিশ্বাস সঠিকভাবে ধরলেই হলো। তবে হ্যাঁ, এটা যেন যে নিরাকারও তিনি, সাকারও তিনি। মাস্টারমশাই আঘাত লেগেছে ভিতরে। তিনি বলছেন, মহাশয়, মাটির মূর্তিতে কি ভগবান থাকতে পারে? ঠাকুর বলছেন, আরে মাটির হবে কেন, ওই যে চিন্ময়ী ভগবান দেখবেন আছে। কথাগুলো এমনি আসছে না, ভগবান তার দর্শন করেছেন, ঠাকুর তার দর্শন হয়েছে, অনুভব করেছেন, প্রতি মুহূর্তে ভগবানকে অনুভব করেন, বুঝলেন, চিন্ময়ী ভগবান। তাতেও হচ্ছে না মাস্টারমশাই। মাস্টারমশাই তারপরে বলছেন, আচ্ছা মহাশয়, আমরা কি সেই মূর্তির সামনে সেই ব্রহ্মেরই চিন্তা করি না? আর যদি তাই করে থাকি, তাহলে সবাইকে বুঝিয়ে দেওয়া দরকার যে মূর্তি পূজা সঠিক ঠিক নয়। ব্যাস, ঠাকুর তাকে একদম ভৎসনা করলেন তীব্রভাবে। কি বললেন? বলছে, ওই তোমার কলকাতার লোকেদের ওই এক দোষ, অন্যকে শিখিয়ে দেওয়া, নিজেকে কে শেখায় তার নাই ঠিক, অন্যকে শিখিয়ে দেওয়া। মাস্টারমশাই বলছেন, এই প্রথম দিন এবং ওই শেষ দিন ঠাকুরের সাথে কোনো তর্ক করা, আমার সমস্ত অহংকার চূর্ণ হলো। প্রথম দিন বলছেন অহংকার চূর্ণ হলো, অর্থাৎ মানুষের মধ্যে যে বদ্ধ ধারণাগুলো ছিল ঠাকুর প্রথম দিন চূর্ণ করে দিলেন। এই চূর্ণ করেছেন, একের পর এক সবার মধ্যে চূর্ণ করেছেন। ভ্রান্ত ধারণা যার মধ্যে ছিল, সবচেয়ে বেশি এই ধারণা, সবচেয়ে বেশি ধারণা চূর্ণ করতে ঠাকুরের কষ্ট হয়েছিল কার জানেন? সে হচ্ছে নরেনের। সবচেয়ে বেশি এই দৃঢ় ধারণা নরেনের মধ্যে ছিল, বদ্ধমূল হয়ে। নরেনের ধারণা চূর্ণ করতে কিন্তু ঠাকুরের সময় লেগেছে। নরেন্দ্রনাথ দত্ত, তিনি ওইসব কালী ঢালি মানেন না। ঠাকুর বলেন, ওরে দেখতে পাই যে, কথা বয়, কথা কয় যে, বলছে ও আপনার মনের ভুল, আপনার মাথার ব্যায়াম। ভালোবাসি, ঠাকুর স্বামীজি বলছেন, আপনাকে ভালোবাসি তাই আপনার কাছে আসি। তার মানে এটা না আপনি যা বলেন সবকিছুতে বিশ্বাস করতে হবে। তখনও বিশ্বাস করেন না স্বামীজি, স্বামীজির মধ্যে তখন বিশ্বাস নেই। ঠাকুরের বড় চিন্তা, নরেন যে কালী মানে না, নরেন যে কালী মানে না, ঠাকুরের বড় চিন্তা। ঘটনা পরম্পরা, অবতারের কাজ করাবেন তাকে দিয়ে। অবতার এমন ভাবে পরিস্থিতি তৈরি করছেন, দেখুন নরেনের বিয়ে দেবে, ঠাকুর খুব চিন্তায় পড়ে গেলেন, নরেনের যদি বিয়ে হয় আমার কাজ কে করবে? নরেনের বাবা বিয়ে ঠিক করেছেন, পরের দিন পাকা কথা বলতে যাবেন, রাত্রিবেলা স্ট্রোক হয়ে মারা গেল। অত সহজ না।
ঠাকুরের কাজ করাবেন, ঠাকুর নিয়ে এসছেন তাকে সেই সপ্তর্ষির মণ্ডল থেকে, তাকে ধরে নিয়ে এসছেন, বহু অনুনয় বিনয় করে নিয়ে এসছেন তাকে কাজ করাবেন বলে। বাবা রাত্রিবেলা মারা গেলেন। 2টোর সময় স্বামীজির কাছে খবর গেল বাবা মৃত। স্বামীজি ফিরে আসলেন বাড়িতে, এসে বলছেন যে মৃতের শৌচ কর্ম সারার আগে জানতে পারলাম তার প্রচুর দেনা, এত দেনায় জর্জরিত তিনি। তার বাড়ি ছিল খুব রাজকীয় ভাবে তিনি বড় হয়েছেন, মাসে সেখানকার খরচা ছিল 1000 টাকা। সেই খরচা নেমে আসলো, যে মানুষটা মুখ্য উপার্জনক্ষম সেই মানুষটা মৃত। মরার পর জানা যাচ্ছে তার প্রচুর ধার দেনা, একটা পয়সা তিনি রেখে যাননি। তারপরে রেখে গেছেন বাড়ি ভর্তি প্রচুর আত্মীয় স্বজন, যাদেরকে তিনি দুস্থদেরকে তুলে নিয়ে এসে বাড়িতে রাখতেন। সময় বুঝে তারা বলছেন এই বাড়ি আমাদের, তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাও। খুব কঠিন পরিস্থিতির মধ্যে স্বামীজি পড়লেন। স্বামীজি প্রতিটা অফিসে অফিসে ঘুরছেন একটা কাজের জন্য, স্কুলে স্কুলে ঘুরছেন কাজের জন্য। একটা স্কুলেও কাজ পেয়েছিলেন, সেখানেও কিছু লোক তার পিছনে লেগে যায়, তার নামে একটা ভুল রিপোর্ট দেয়, বিদ্যাসাগরের কাছে ভুল রিপোর্ট দিয়ে সে কাজও তার চলে যায়। স্বামীজি প্রতিদিন সকালে খবর নিতেন যে স্বামীজির মতো মেধা সারা পৃথিবীতে বিরল, তার কাজ জোটাতে অসুবিধা হচ্ছে। এই হচ্ছে ভগবানের খেলা, তাকে খেলাচ্ছেন। সকালবেলা খোঁজ নিতেন বাড়িতে আজকে চাল পুরো আছে কিনা। যদি দেখতেন যে খাবার মতো চাল বাড়িতে নেই, সবার পেটের ভাত আজকে হবে না, মাকে বলতেন আজ আমার বাইরে নেমন্তন্ন আছে, আজ আমি খাবো না। সারাদিন অনাহারে ঘুরতেন। তো এইরকম অবস্থা স্বামীজি বলছেন যখন সময় মানুষের খারাপ আসে তখন অশুভ শক্তি সব পিছনে যেন লেগে যায়। নরেন্দ্রনাথ ছাত্রদের মধ্যে তখনকার যুগে হিরো একেবারে, সবাই পছন্দ করতেন। দরাজ গলায় গান করতেন, সমস্ত কিছু, ঘোড়া চালানো, কথাবার্তা, তাকে মাত করা মুশকিল। সমস্ত দর্শন ফিলোসফি তার কণ্ঠস্থ, বিদেশি দর্শনগুলো তার জলের মতো তার গলায় বসে রয়েছে, ভাব বসে রয়েছে, তাকে হারাতে পারে না কেউ, হিরো ছাত্রদের মধ্যে। সেই কিছু কিছু বন্ধু যারা জীবনের শুরুতেই অসৎ পথে গমন করেছেন, তারা দেখলে মোক্ষম সুযোগ, স্বামীজিকে যদি আমাদের দলে নেওয়া যায়, নরেনকে যদি আমাদের দলে নেওয়া যায়, দলটা ভারী হয়। তারা কি নরেনকে প্রস্তাব দিল, বিভিন্ন রকম কুপ্রস্তাব দেওয়া চলছে, স্বামীজি পাত্তাও দিচ্ছেন না। কিন্তু মানুষের মনে, মানুষের খবর রটতে রটতে যাচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে। বিভিন্ন লোক গিয়ে রামকৃষ্ণকে বলছেন, ভগবানকে বলছেন যে নরেন কিন্তু আর সে পথে নেই, নরেন কিন্তু গোল্লায় যাচ্ছে, নরেন কিন্তু অসৎ কুসৎ কাজ করছে, বিভিন্ন রকম বলছেন। নরেন মদ্যপান করে, নরেন বেশ্যাবাড়ি যায়, বিভিন্ন রকম কথা ঠাকুরকে গিয়ে বলছেন। ভবনাথ বলে একটি ছেলে ছিলেন ঠাকুরের খুব কাছে এবং স্বামীজির খুব কাছে, স্বামীজিকে খুব ভালোবাসতেন, স্বামীজির বন্ধু ভবনাথ। ঠাকুর বলতেন ও হচ্ছে শিব, ও হচ্ছে শক্তি, ভবনাথকে বলতেন। তো সে ভবনাথ একদিন গেছেন স্বামীজির কাছে ছুটতে ছুটতে, গিয়ে বলছেন ভাই তোমার সম্বন্ধে এরকম শুনছি, তো এগুলো কি সত্যি? তোমার মুখ দিয়ে শুনতে চাই। তা স্বামীজির এত অভিমান হয়েছে ভিতরে, একে এত যন্ত্রণা, এত দুঃখ কষ্ট, তার মধ্যে আবার এইসব প্রশ্ন। তা তিনি তখন উত্তরে বলেছেন, দেখো যদি এই পৃথিবীর দুঃখ যন্ত্রণা দূর করার জন্য যদি কেউ অসৎ পথে যায়, কেউ যদি নেশা করে, কেউ যদি বেশ্যাবাড়ি যায়, তবে তাকে আমি সমর্থন করি। আর যেদিন আমি বুঝবো সেগুলো সব সত্যি, সেদিন আমিও যাব। ভবনাথ আর মনে মনে ভাবছেন এই খবর ঠিক শ্রীরামকৃষ্ণের কাছে যাবে। আমাকে এই নরেন নরেন করে তার এত কান্না, আমার প্রতি এত আশা, আমাকে দেখলেই এত ভাব, সমস্ত ঘুচে যাবে। আর দরকার নেই, লেখা চুকলো, আমি আমার মতো জীবন কাটাবো, ওই রামকৃষ্ণের আর আমি কাছেও যাব না, তিনি আমার সম্বন্ধে ভুল ধারণা করুক, যা ইচ্ছা হোক। ঠাকুরকে গিয়ে ভবনাথ বলছেন যে মহাশয় আমাদের নরেন একেবারে গোল্লায় গেছে, নরেন একেবারে গোল্লায় গেছে। শুনে ঠাকুর একদম তীব্র ভৎসনার সুরে বলছেন, চুপ কর শালারা, আমার নরেন কখনো অরূপ হতে পারে না, মা আমায় বলেছে। সেই খবর ঘুরে গেল স্বামীজির কাছে। যখন স্বামীজি শুনলেন, ভেঙে পড়লেন, চোখ দিয়ে জলের ধারা বইতে থাকলো। বলতো যে পরিবারে বাবা মা প্রিয়জন অব্দি বিশ্বাস করেন না, সেই একমাত্র শ্রীরামকৃষ্ণ, একমাত্র ভগবানই যে ঠিক ঠিক আমায় চেনেন। ছুটতে ছুটতে গেলেন দক্ষিণেশ্বরে, শ্রীরামকৃষ্ণের পায়ে লুটিয়ে পড়লেন। বললেন, দেখুন আমার মা বাবার বড় কষ্ট, মা ভাইদের বড় কষ্ট, তাদের খাওয়া জুটছে না, আপনি একটা ব্যবস্থা করুন, আপনি বললে এদের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। ঠাকুর বলছেন, দেখ আমি তো মাকে বলি। নরেনকে কিভাবে মা মানাচ্ছেন দেখুন, নরেনের বিশ্বাস কিভাবে ভাঙছে, যে অন্ধবিশ্বাস নরেনের মধ্যে, ধর্মের প্রতি, ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি যে অবিশ্বাস নরেনের মধ্যে ভাঙছেন ঠাকুর। বলছেন, দেখ আমি তো মাকে অনেক বলি,
কিন্তু তুই মাকে মানিস না, তাই মা তোর কথা শোনে না। আমি বলছি আজ মঙ্গলবার, আজ তুই যা মায়ের কাছে, যা চাইবি মা তোকে তাই দেবে। স্বামীজিকে বললেন যা তুই যা মায়ের কাছে গিয়ে চা। স্বামীজি সেদিন মায়ের সামনে গিয়ে দেখছেন সে মূর্তি আর মৃন্ময় মূর্তি নেই, চিন্ময় মূর্তি, জ্যান্ত জাজ্জল্যমান এক মূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে। তিনি ভাবছেন যে তিনি চাইতে পারলেন না, তিনি চাইলেন কি, তোমার জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, তোমার পায়ে শুদ্ধা ভক্তি দাও। এই সব তিনি চাইলেন, স্তব স্তুতি করে ফিরে আসলেন ঠাকুরের কাছে। ভিতরে ভাব গড়গড় করছে। ঠাকুর জিজ্ঞাসা করলেন কি রে চেলি? যে মুহূর্তে জিজ্ঞাসা করলেন স্বামীজি চটক ভাঙলো, না তো আমি ভুলে গিয়েছি চেতে। যা তুই আবার যা, আমি বলছি আবার যা, আবার গিয়ে মাকে চা, মা তোকে নিশ্চয়ই দেবে। তিনি আবার গেলেন মায়ের কাছে, আবার গিয়ে সম্মোহিত হয়ে গেলেন, ভুলে গেলেন মায়ের সেই রূপ দেখে, দক্ষিণেশ্বরের সেই চিন্ময় রূপ দেখে মায়ের সমস্ত কিছু ভুলে গিয়ে আবার চাইলেন জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও। সে আবার ফিরে আসলেন। ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন কি রে চাইলি? আবার চটক ভাঙলো, বলছে না এবার আমি চাইতে পারিনি। বলছে এই তোর শেষ সুযোগ, এইবার বলছি তুই যা, শেষবারের মতো চেয়ে নে, যা দরকার মায়ের কাছ থেকে তুই চেয়ে নে, যা চাইবি মা তোকে আজ তোকে তাই দেবে। স্বামীজি যাচ্ছেন আর মনে মনে ভাবছেন এই জগৎ মায়ের কাছে গিয়ে, এই রাজার কাছে গিয়ে লাউ কুমড়ো চায়, সেই রকম মূর্খের মতো কাজ আমি করতে পারবো না। তিনি আবার গেলেন, এবার সব জ্ঞানে মায়ের কাছে চাইলেন, আমার বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও। নিয়ে ফিরে আসলেন। ঠাকুর বলল কি রে চাইলি? নরেন বলল না মহাশয়, আপনি কিছু করছেন যে জন্য আমি মায়ের কাছে গিয়ে সমস্ত কিছু ভুলে যাচ্ছি। আপনাকেই বলতে হবে আমার মা ভাইয়ের যেন কোনো কষ্ট না হয়। ঠাকুর বলল কথা আমি তো বলতে পারি না কারোর জন্য, তা আমার জন্য বলতেই হবে। খুব চেপে ধরলেন। তা ঠাকুর বলল ঠিক আছে, তোর মা ভাইয়ের আমি বলছি, তোর মা ভাইয়ের কোনো মোটা ভাত কাপড়ের অভাব হবে না। এটুকু বলার পর দেখুন স্বামীজির মধ্যে যে কালী নিয়ে অবিশ্বাস ছিল সেদিনকে ভেঙে একদম চুরমার। ঠাকুরকে কি বলছেন যে আমাকে একটা কালীর গান শিখিয়ে দাও। ঠাকুর সেদিনকে শিখিয়ে দিয়েছিলেন মা তন্হি তারা। স্বামীজি সারা রাত্রির সেই গানটা, একটাই গান সারা রাত্রির তন্ময় হয়ে করলেন। আর ঠাকুর সেদিনকে হাত তুলে নাচছেন, ধেই ধেই করে নাচছেন, বলছে আমার নরেন কালী মেনেছে, আমার নরেন কালী মেনেছে। এই যুগ ধর্মের প্রবর্তন হচ্ছে, মানুষের মধ্যে ধর্মকে বসাচ্ছেন ঠাকুর, এসছেন ধর্মকে রক্ষার জন্য। একের পর এক আপনারা যদি ঠাকুরের, আপনারা দেখবেন ঠাকুরের প্রতিটা পার্শ্বদের জীবনী আপনারা পড়বেন। আজকে রাজা মহারাজের জন্মদিন, স্বামীজির জন্মদিন, পরপর পরপর আছে সমস্ত। প্রতিটা পার্শ্বদের জীবন সংক্ষেপে হলেও জানবেন, দেখবেন কোনো না কোনো একটি পার্শ্বদের জীবনের সাথে আপনার জীবন মিলবে। ভগবানের কোনো না কোনো একটা অংশের সাথে আপনার জীবন মিলে যাবে একভাবে। সেই জীবন প্রত্যেকের জন্য ভগবান এসছেন। একদম স্বামীজির মতো শুদ্ধ সত্য আধার, ওদিকে নাগ মহাশয়ের মতো একজন সাধু ব্যক্তি যেমন ছিল, তেমনি তার সঙ্গে ছিল সেই মহাপাপী গিরিশ ঘোষত্রী। দেখুন যদি আমাদের হিন্দু ধর্ম কি আপনাকে বুঝতে হয়, তাহলে কিন্তু বোঝা অত সহজ জিনিস নয়। যদি বলেন হিন্দু ধর্মের কোন গ্রন্থ পড়লে হিন্দু ধর্মকে জানা যাবে, তাহলে আপনাকে পড়তে হবে বেদ, বেদাঙ্গ, বেদান্ত। আচ্ছা, বেদ, বেদাঙ্গ, বেদান্তের পর আপনাকে পড়তে হবে ইতিহাস শাস্ত্রের মধ্যে রামায়ণ, তারপরে মহাভারত, ভাগবত, গীতা এবং 18টি পুরাণ। এই যদি পড়েন আপনি, মোটামুটি আপনিও কনফিউজড হয়ে যাবেন ধর্ম কি। বেদ এত বড়, এত বৃহৎ বেদ, বেদ পড়বেন। মহাভারতের শ্লোকের সংখ্যা 1 লক্ষ শ্লোক, ভাগবতের শ্লোকের সংখ্যা 22 থেকে 24,000। পুরাণগুলো 18টা পুরাণ যদি এক জায়গায় করেন শ্লোকের সংখ্যা 11 লক্ষ পুরাণের শ্লোক, সব শ্লোকের আকারে, তার ব্যাখ্যা বলছে শুধু শ্লোকগুলো 11 লক্ষ শ্লোক। এই সমস্ত ভারতবর্ষে শ্রীকৃষ্ণ যখন আসলেন সমস্ত ধর্মটাকে একদম এক জায়গায় করে নির্যাস বের করলেন, দিয়ে গেলেন আমাদের সামনে 700টি শ্লোক গীতা। হিন্দু ধর্ম কি যদি আপনি সমস্ত কিছু পড়তে নাও পারেন, গীতার পড়লে বুঝতে পারবেন। গীতা আজ থেকে প্রায় 4 থেকে 5,000 বছর আগে লেখা একটি ধর্মগ্রন্থ, যেটি ছিল তৎকালীন যুগের নির্যাস। আর সেই গীতার পরবর্তীকালীন এই আজকের দিন অবধি
যে ধর্মের ইতিহাস ভারতবর্ষের বুক থেকে চলে গিয়েছে, বহু সাধক বহু উপলব্ধি তার মধ্যে করেছে, বহু নতুন নতুন ধর্মের পথ, হিন্দু ধর্মের পথ সাধকের মনে উদ্ভূত হয়েছে, সেগুলোকে প্রতিষ্ঠিত করেছে চৈতন্য মহাপ্রভু বলুন, শঙ্করাচার্য বলুন, রামানুজাচার্য বলুন, বিভিন্ন যারা বহু সাধক ভারতবর্ষে উঠেছে। ঠাকুর এসে সেই গীতার থেকে শুরু করে পরবর্তীকালীন যেগুলো ধর্মগুলো আছে সমস্ত ধর্মের সার নিংড়ে নির্যাস করে তুলে দিয়েছে আপনাদের সামনে যে গ্রন্থটি, তার নাম হচ্ছে কথামৃত। কথামৃত যে কত গভীর আপনাদের কল্পনারও বাইরে, কল্পনারও বাইরে। আমরা বলি কথামৃত কত সহজ, পড়লেই বোঝা যায়। কথামৃত পড়ে আপনারা কোনো ঠাঁই পাবেন না, কথামৃত পড়ে একটা সহজ ভাবে আপনি বুঝতে পারেন, কিন্তু আপনারা যদি শাস্ত্র পড়েন তখন বুঝবেন এক একটা কথামৃতের এক একটা শব্দ তার পিছনে কতগুলো শ্লোককে ব্যাখ্যা করে দিচ্ছে, সামান্য সামান্য কথা কত ধর্মগ্রন্থ ব্যাখ্যা করে দিচ্ছে। সমস্ত কিছুর সার হচ্ছে এই কথামৃত। ঠাকুরের কথামৃত লিপিবদ্ধ হচ্ছে, কলকাতায় বসে তার কথামৃত লিপিবদ্ধ হচ্ছে, দায়িত্ব দিলেন মাস্টারমশাইকে। একের পর এক জীবন। আপনারা একজন সাধু সেদিনকে আলোচনা করতে করতে বলছেন ভগবানের একটা দুর্বল জায়গা আছে, সেই জায়গাটাকে যদি ভগবানকে ধরা যায় না, ভগবান সমস্ত কিছু যেন মাফ করে দেয়। আমি হাজার পাপ করতে পারি, আমি হাজার খারাপ কাজ করতে পারি, অধর্ম করতে পারি, আমি নারী হত্যা থেকে শুরু করে ভ্রূণ হত্যা থেকে শুরু করে সমস্ত পাতক আমি হতে পারি, একটা কাজ যদি আমি করতে পারি ভগবান সমস্ত কিছু ক্ষমা করে দেয়। এই একটা দুর্বল জায়গা ভগবানের আছে, সেটা হচ্ছে ভগবানের শরণাগত। যে তার শরণাগত হবে তাকে ঠাকুর কিন্তু রক্ষা করবে। দেখুন এইরকম এক শরণাগত ভক্তকে গিরিশ ঘোষ। গিরিশ ঘোষের জীবন যদি আপনারা দেখেন, এক ভয়ঙ্কর জীবন। ছোটবেলা থেকে গিরিশ ঘোষ করেনি এমন কোনো পাপ নেই। কোন রাত্রি তার নিজের বাড়িতে কাটতো না, হয় বেশ্যালয়ে কাটতো, আর মদ্যপান সকাল থেকে রাত অব্দি তার চলতো। তার মধ্যেও তার একটা ভালো জায়গা নিশ্চয়ই ছিল। তিনি এসছেন এটা দেখাতে যে কোন পরিস্থিতির একজন মানুষকে ভগবান কিন্তু টেনে নিয়ে আসতে পারেন তার বুকে, কোন পরিস্থিতির মানুষকে ভগবান তুলতে পারেন। গিরিশ ঘোষের জীবনের ঘটনাগুলো দেখেন, যদি কিছু কিছু পড়েন। মূর্তি পূজা বাড়িতে দিয়েছেন পাড়ার লোকেরা, একটু দুষ্টুমি করে পঞ্চমী না ষষ্ঠী সপ্তমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন বাড়িতে দুর্গা প্রতিমাকে বসিয়ে দিয়ে চলে গেছে। গিরিশ ঘোষ কি করলেন, এবার তো সবাই মজা দেখছে, পুজো করতে হবে গিরিশ ঘোষকে। গিরিশ ঘোষ নাস্তিক, কিছু বিশ্বাস করেন না। গিরিশ ঘোষ সকালবেলা উঠে আকণ্ঠ মদ্যপান করে একখানা কুড়ুল নিয়ে সেই দুর্গা ঠাকুরের উপর ঝাঁপিয়ে পড়লেন। কুচি করে পাশে গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে চাপা দিয়ে ক্ষান্ত হলেন গিরিশ ঘোষ। এ হচ্ছে গিরিশ ঘোষ ভক্তি। এমন ভক্তি, তার ভক্তি ভয়ঙ্কর। ঠাকুর এসছেন স্টার থিয়েটার দেখতে এসছেন চৈতন্য লীলা। প্রথমবার এসছেন টাকা পয়সা বলছেন ওনার শুধু ছাড় আছে, বাকিদের ছাড় হবে না। দ্বিতীয়বার এসছেন চৈতন্য লীলা যেদিনকে দেখতে এসেছিলেন ঠাকুর, সেদিনকের ঘটনাটা বড় মারাত্মক। চৈতন্য লীলা যারা করছে, চৈতন্য লীলার গল্প চারিদিকে ছড়িয়ে পড়েছে, খুব বিখ্যাত একটি পালা চৈতন্য লীলা শ্রীরামকৃষ্ণের। ভগবান দেখতে এসছেন চৈতন্য লীলা, বসে আছেন। যাকে নিয়ে লীলা সেই চৈতন্যদেব স্বয়ং বসে আছেন, ধরুন সেই স্টার থিয়েটারে। সবার মনের ভাব সেদিনকে এমন উঠেছে, যারা অভিনেতা ছিল থিয়েটারে তাদের মনের ভাব এত উচ্চ অবস্থায় রয়েছে, সেদিনকের পালা একদম সমস্ত কিছু বাঁধ ভেঙে দিয়েছে। সবার অভিনয় থেকে শুরু করে, গান থেকে শুরু করে, সবার মধ্যে ভগবত ভক্তি ভাব একদম গড়গড় করছে। অনুষ্ঠান শেষের পর সমস্ত অভিনেতারা বলছে আমরা ঠাকুরকে প্রণাম করব। ওখানে গিরিশ ঘোষ বসে আছে তার ঘরে, তিনি তখনও মদ্যপান চলছে, কিন্তু গিরিশ ঘোষের মধ্যেও কিন্তু সে ভাব কাজ করছে, ভিতরে সে ভাব উদ্বেল হয়ে গেছে। সবাই প্রণাম করার পর গিরিশ ঘোষ, সেই মাতাল গিরিশ ঘোষ ঠাকুরের পায়ে গিয়ে পড়েছে, পড়ে বলছে তোমাকে আমার কথা দিতেই হবে। কি কথা? ঠাকুর বলছে কি কথা দেবো? বলছে তোমাকে কথা দিতে হবে যে তোমার আমার ছেলে হয়ে আসতে হবে, তুমি আমার ছেলে হয়ে আসবে, আমি তোমার সেবা করব। তা ঠাকুর বলছে আমি তোর ছেলে হয়ে আসবো? তুই এই মাতাল লম্পট, তোর এই আমার বাবা জানিস কে ছিল? কত শুদ্ধ সত্য আমার বাবা ছিল, একদম উচ্চ ব্রাহ্মণ। তার আর এইসব কথা যখনই বলেছে ঠাকুরকে, এমন গালিগালাজ করেছে গিরিশ ঘোষ মদের নেশায়। বলছে লাটু মহারাজ বলছে যদি আমার হাতে লাঠি থাকতো তো গিরিশ ঘোষের মাথার মাঝখানে মারতাম। মানে আর সারা কলকাতাতে সে খবর ছড়িয়ে পড়েছে। ঠাকুরের তখন অনেক ভক্ত মহল প্রচুর।
ঠাকুরের সেই গিরিশ ঘোষের যে এই অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, চারিদিকে খবর ছড়িয়ে পড়েছে। ঠাকুরকে ওই অবস্থায় সবাই ধরাধরি করে নিয়ে চলে গেল। গিরিশ ঘোষ তখনও গালিগালাজ চালিয়ে যাচ্ছে। দক্ষিণেশ্বর পরের দিন ঘটনা, রাম দত্ত গিয়ে পৌঁছেছে। রাম দত্তকে ঠাকুরের কিন্তু আবার গিরিশ ঘোষের জন্য মন খারাপ হচ্ছে, যে গিরিশ তো কালকে এরকম বললো, মনে মনে এটা কি ঠিক করলো? সবাই বলছে যে অন্যায় হয়েছে, এর প্রতিবাদ করতে হবে, ভক্তরা যা করে গিরিশ ঘোষ কি করে করতে পারে, হ্যাঁ তেন অনেক কিছু হচ্ছে। রাম দত্ত এসছেন, এসে রাম দত্তকে জিজ্ঞেস করছে, বলে রাম, তুমি বলো তো কালকে যে গিরিশ এরকম বললো, এটা কি ঠিক করলো? তোমার কি মনে হয়? তখন রাম দত্ত বলছেন যে ওই কালী মাকে কাছে যখন শ্রীকৃষ্ণ যান, শ্রীকৃষ্ণ ওকে প্রশ্ন করেছিল যে তুমি কেন মানুষকে এরকম ভাবে বিষ দিচ্ছ, কেন মানুষকে এরকম ভাবে হত্যা করছো? তা কালীনাথ বলেছিল শ্রীকৃষ্ণকে যে প্রভু, তুমি তো আমাকে বিষই দিয়েছো গলা ভর্তি করে, তা আমাকে তো অমৃত দেওনি যে আমি অন্যকে অমৃত দান করব। আমাকে বিষ দিয়েছো, তাই আমি বিষ দিই, তোমারই দেওয়া বিষ আমি দিতাই, যেটা আমার কাজ দিয়েছো তুমি সেটাই আমি করি। বলছে আপনিই তো গিরিশকে এরকম ভাবে বানিয়েছেন, গিরিশ আর আপনাকে ভালো কি দেবে? ওকে যা আপনি দিয়েছেন তাই আপনাকে দিয়েছেন। বলার সাথে সাথে ঠাকুর বলছেন চলো আমি গিরিশের কাছে যাব। সবাই বলছে একদম রেড়ে শব্দ উঠেছে, আরে আপনি কি বলেন, এই কালকে আপনাকে অয়রাম অপমান করলো আর আপনি বলছেন গিরিশের কাছে যাবেন? ঠাকুর বলছে হ্যাঁ আমি গিরিশের কাছে যাবো, আমার গিরিশকে দেখার জন্য মন টেনেছে। রাম দত্তের গাড়ি ছিল, সেই গাড়িতে উঠে গিরিশের বাড়ি গেল। গিরিশ কিন্তু সকালবেলা যখন তার সঙ্গীত ফিরেছে, ওই দক্ষিণেশ্বরের দিকে তাকিয়ে সে কিন্তু হাউ হাউ করে কাঁদছে সকাল থেকে শুরু করে। আর যখন ঠাকুর নেমেছে, ছুটে গিয়ে ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ে বলছে যে আমি আজ শুধু এই কথাই মনে মনে বলছিলাম, তুমি যদি আমাদের মতো মানুষ হও, তাহলে তুমি যদি পরমহংসই হয়ে থাকো, তবেই তুমি আমার কাছে আবার ফিরে আসবে। আর যদি তুমি সাধারণ মানুষ হও, তাহলে আমাদের মতো, আমি জানতাম যে তুমি যদি না আসতে আজকে আমার কাছে, আমি ভাবতাম তুমি আর 5 জন মানুষের মতো মানুষ, যারা একটা ভণ্ড গুরু সাজে থাকে, যারা ধর্মের নামে প্রহসন করে। তুমি আজকে প্রমাণ করলে যে তুমি অবতার, তুমি পরমহংস। গিরিশ ঘোষ বলছেন একবার যে আমি ভাবতাম ভগবানকে যদি কেউ আমায় জিজ্ঞেস করতে, আমি বলতাম যদি কেউ আমাকে আমার থেকে বেশি ভালোবাসে তাহলে সে হচ্ছে অবতার। বলছে ঠাকুর আমাকে তো আমার মতো থেকেও আমাকে আরো বেশি ভালোবাসতো, বলছে যদি আমাকে আমার মতো কেউ ভালোবাসতে পারে সে হচ্ছে অবতার। গিরিশ ঘোষ বলছে তিনি কিন্তু আমাকে আমার মতো ভালোবাসতেন, তবে থেমে বলছেন আমাকে আমার থেকেও বেশি ভালোবাসতেন যিনি, তিনি হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। কারণ তিনি আমার সমস্ত দোষকে তিনি গুণে পরিণত করেছিলেন। ওই চণ্ডালকে তিনি ভগবানের রূপ দিয়ে দিয়েছিলেন। শেষ জীবনে গিরিশ ঘোষের জীবনটা দেখার মতো ছিল। স্বামীজি এক জায়গায় বলছেন ওই গিরিশের মতো বিশ্বাস আর গিরিশের মতো নির্ভরশীলতা আমি আর কারোর মধ্যে দেখিনি। গিরিশ যেমন ঠাকুরের উপর নির্ভর ছিলেন। আপনারা জানেন এই যে শরণাগতর গল্প, গিরিশের জীবনে ঠাকুর একজন গিরিশকে বলছেন, আচ্ছা গিরিশ তুমি তোমার ঠাকুরের নাম একটু, গিরিশে অনেক অনেক ঘটনা গিরিশকে নিয়ে বলতে শুরু করলে শেষই হয় না। গিরিশকে একবার ঠাকুর বলছেন দেখো তোমার মনে কিন্তু বাঁক আছে। তা গিরিশ বলছে বাঁক আছে সেটা আমিও জানি, কি করলে যায় সেটা বলো। ঠাকুর বলছে দেখো যাওয়া খুব মুশকিল, এই বাঁক যাওয়া খুব মুশকিল। তা বলছে কোনো পথ কি নেই? তা বলছে দেখো রসুনের বাটিতে রসুন যদি তুমি ফেলেও দাও তাও গন্ধটা যায় না। তখন গিরিশ আরো জোর দিচ্ছে, বলছে কোনো পথ কি নেই? তখন ঠাকুর বলছেন হ্যাঁ আছে, ওই রসুনের বাটিকে যদি আগুনে ফেলা হয়, যদি আগুনে পোড়ানো হয় রসুনের বাটিকে, তাহলে কিন্তু গন্ধ যায়। আগুনে পোড়ানো মানে বোঝেন আগুনে পোড়ানো মানে? এটা আমাদের জীবনে ঘটে, ঠাকুর আমাদের জীবনে দেন তীব্র যন্ত্রণা। গিরিশ ঘোষের জীবনে ঠাকুর যে যন্ত্রণা দিয়েছেন সে যন্ত্রণা বোধহয় কারোর জীবনে দেননি। শুধু বিয়োগ বিয়োগ বিয়োগ, তার ভাইয়ের মৃত্যু, তার প্রথম পত্নীর মৃত্যু, ছোটবেলায় মায়ের মৃত্যু, বাবার মৃত্যু, দ্বিতীয় পত্নীর মৃত্যু, তারপর পর একে একে সমস্ত সন্তানগুলোর চোখের উপরে মৃত্যু। যাকে শ্রীরামকৃষ্ণ জন্মের পরে যাকে ভেবেছিল এই শ্রীরামকৃষ্ণ আমার কাছে এসছেন, সেই সন্তানটিও 4 বছর বয়সে মৃত্যু। শুধু গিরিশ ঘোষ একা বেঁচে আছে। গিরিশ ঘোষের ভিতরটা জ্বলে পুড়ে ঠাকুর ছাই করে দিয়েছিলেন। ওই যে বলছেন
সংসারকে না ছাড়লে তাকে ধরা যায় না, সংসারকে না ছাড়লে তাকে ধরা যায় না। তো এই গিরিশ ঘোষের জীবন, ঠাকুরের জীবনকে দেখে আমরা কিন্তু গিরিশ ঘোষের জীবনকে দেখি। আমি ভাবি ওই ঘটনাটাকে নিয়ে চিন্তা করি। দেখুন ওনারাও বলছিলেন, রত্নাকর দস্যুর কথা হচ্ছিল। রত্নাকর দস্যুকে যখন জিজ্ঞেস করছে নারদ মুনি যে তুমি এরকম দস্যুবৃত্তি কেন করছো, বলছে আমি সংসার পালনের জন্য করছি, কি অসুবিধা আছে তাতে? বলছে তোমার যে পাপ হচ্ছে, এই পাপ কর্মের ভাগ তো কেউ নেবে না, তুমি একা পাপের ভাগই হবে। বলছে কেন নেবে না? আমি তো সংসারে যাই, আমার বাবা মা তো ভাগ নিচ্ছে, আমার পত্নী, আমার সন্তান, সবাই তো আমার এই ভরণ পোষণ হচ্ছে, এই অর্থ দিয়ে তো হচ্ছে, তারা কেন ভাগ নেবে না? নারদ মুনি বলছে তুমি একটা কাজ করো, তুমি হাত পা আমার বেঁধে রাখো, দেখে বাড়িতে যাও, গিয়ে জিজ্ঞাসা করো, বাবাকে জিজ্ঞাসা করো, মাকে জিজ্ঞাসা করো, কেউ তোমার এই পাপের ভাগ নেয় কিনা জিজ্ঞাসা করো। তারপর যদি তোমার উত্তর যদি সঠিক বলে না মনে হয়, তুমি এসে আমার হত্যা করবে, আমি অপেক্ষা করছি তোমার জন্য। রত্নাকর দস্যু গেলেন বাড়িতে, বাবাকে বললেন যে আমি এরকম মানুষ খুন করি, দস্যুবৃত্তি করি, তাই অর্থেতেই সংসার চলে, তো যে পাপের ভাগ তুমি কি নেবে? বাবা তো শুনে প্রথমে 3-4 দূরে লাভ দিয়ে উঠেছে, বলে সে কি, তোকে আমি ত্যায্য পুত্র করলাম, তোর মতো ছেলের মুখ আমি দেখতে চাই না, পাপ তো নেওয়া দূরের কথা। মাকে বলার সাথে সাথে মা চিৎকার করে উঠেছে, উঠে বলছেন মানে তোর এই পাপ আমি কেন নিতে যাবো, তুই পাপ করেছিস, তোর বোঝা। পত্নীকে যখন বলছে, পত্নী বলছে তুমি তোমার ভর্তা, তোমাকে তো দায়িত্ব তোমার আমাকে ভরণ পোষণ করার, তুমি কিভাবে আয় করে নিয়ে এসো এটা তো আমার দেখার বিষয় নয়, ওই পাপের ভাগে আমি কোনোদিনই হব না। রত্নাকর দস্যু ফিরেছে নারদ মুনির কাছে, মাথা নত হয়ে গেছে। রত্নাকর দস্যু তাকে বলছেন তুমি তপস্যা করো, তোমার এই পাপ তুমি দূর করো, ভগবানের শরণে যাও, ভগবান তোমার সমস্ত পাপ দূর করবেন। কিন্তু এখন যখন গিরিশের কথা যখন আমি চিন্তা করি, ভগবান কেন, ভগবান তাকে অবতার কেন বলা হয়, আপনি গিরিশের কথা চিন্তা করুন। যে গিরিশ বলছে তুমি আমার, ঠাকুর নিজে বলছে তুই আমার বকলমা দে, গিরিশ বকলমা দিচ্ছেন। গিরিশের সমস্ত পাপ, যে পাপ একজন অপরের পাপ কোনোদিন গ্রহণ করে না, বাবা মা অব্দি গ্রহণ করে, এই হচ্ছে ভগবান। যিনি অপরের পাপ গ্রহণ করে নিজের শরীরে ক্যান্সার যন্ত্রণাকে তিনি ভোগ করেছেন, গিরিশের পাপের বোঝা নিজের মাথায় নিয়ে গিরিশের যাতে ভালো হয়, গিরিশ যাতে ভালো থাকে, তার যেন উন্নতি হয়, এই ভালোবাসা, এই প্রেম হচ্ছে ভগবান। ভগবান হচ্ছে প্রেমের স্বরূপ। তিনি যদি আপনার হৃদয়ে বসেন, আপনার জীবনটাও কিন্তু প্রেমের হবে। আমাকে অনেকে বলে মহারাজ এই সাধন পথে হাঁটছে, কিন্তু দেখুন কি রাগ, কি ক্রোধ, কি লোভ, কি মোহ, না হচ্ছে না, কোনোদিন হতে পারে না। যে সূর্যের দিকে এগোচ্ছে তার মধ্যে সে জ্যোতি অনুভব করছে না, সে উত্তাপের অনুভব করছে না, হতে পারে না। যে ভগবানকে বুকের ভিতর বসিয়েছে তার পরিবর্তন হতেই হবে। চন্দ্রামণি দেবীর যেমন হয়েছিল, যখনই গর্ভে ধারণ করেছে ভগবানকে, তার হৃদয় উদ্বেলিত ভালোবাসায় ভরে গেছে। যে ভগবানকে ধরে প্রথম তার মধ্যে আসবে সকলের প্রতি ভালোবাসা, এটা হচ্ছে প্রথম তার মধ্যে বিকাশ করতে। তো এই ধর্ম প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ ধরাতলে এসেছেন, এত কিছু কষ্ট সহ্য করে এই জীবন যাপন করে ধর্মের প্রতিটি পথকে আজকে আপনারা কল্পনাও করতে পারেন না। আমরা যে ধর্ম জীবন যাপন করছি, যে হিন্দু ধর্ম জীবন যাপন করছি, তার খুঁটি শ্রীরামকৃষ্ণদেব কত গভীরে পুঁতে দিয়ে গেছে, আমরা তাকে এখনো অব্দি ধারণা করতে পারিনি। তার কথামৃত যে কত গভীর, আপনারা শাস্ত্র যদি পড়েন তখন কথামৃতকে বুঝতে পারবেন। কথামৃত একটা কথা পিছনে কত কিছু লুকিয়ে আছে। আমরা গীতা, আমাদের আশ্রমে গীতার ক্লাস হয়, গীতার পাঠ করি, গীতার এক একটা শ্লোক থেকে ঠাকুরের একটা কথা, মানে একই কথা, শুধু এটা সংস্কৃতে বলা আছে, এটা বাংলা ভাষায় বলা আছে, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। এই ভগবানের এই নতুন যে বাণী, নতুন যে জীবনে ভগবান আসেন কিছু জিনিস দিতে আমাদের জন্য, আমরা অনন্তকে কল্পনা করতে পারি না। দেখুন ভগবান অনন্ত, অনন্ত স্বরূপ। আমরা যদি অনন্তকে কল্পনা করতে পারি তাহলে শান্ত হয়ে যায়। আমরা সাধারণ মানুষ, আমাদের ছোট আধার, আমরা ভগবানকে কল্পনা করতে পারি না। ঠাকুরের একটা গল্প আছে যে একটা পাঁচিলের ওপারে 3 বন্ধু পাঁচিলের ওপারে দাঁড়িয়ে আছে। এক বন্ধু পাঁচিলের উপরে উঠছে, ওদিকে দেখছে, হা হা করতে করতে দিকে পড়ে যাচ্ছে। 3 বন্ধুই পরপর ওদিকে পড়ে গেল। মানে সেই ভগবানকে যে জেনেছে সে আর ভাষায় তার প্রকাশ হয় না। কথামৃতে বলছেন সেই অনন্ত ভগবানকে যে জেনেছে, বলছে সুখদেব আদি সেই সমুদ্রের একটু গর্জন শুনেছিল, তাই দিয়ে এত শাস্ত্রের ব্যাখ্যা করেছেন। বলছে শিব
সেই অনন্তের এক গণ্ডূষ পান করে শিব কিন্তু সমাধিস্থ, শিব মৃতপ্রায়, সব হয়ে গেছে, আনন্দে নাচছে শিব। আর বলছেন আমরা যদি যাই মনের পুতুল মাপতে গেলে কি হবে, ওর সাথে মিলিন হয়ে যাবে, খবর দেওয়ার কেউ থাকবে না। সেই অনন্ত ভগবানকে বলছে ওই যে পাঁচিলের ওপারে তারা পড়ে গেছিল, সেই পাঁচিলে একটা ফুটো আছে, সেই ফুটো দিয়ে ওপারে কি আছে দেখা যায়, অবতার হচ্ছে সেই ফুটো, যার রূপ, যে শ্রীরামকৃষ্ণের রূপটি আমাদের সামনে আছে, এই রূপ মানে যে কত দেবদুর্লভ, আমাদের কত অনেক কত ভাগ্যে আমরা যে জন্মগ্রহণ করেছি যে যুগে, সেই যুগে অবতারের ছবিটা তোলা আছে, তার ঠিক ঠিক ছবি। আমরা রামচন্দ্রের ঠিক ঠিক ছবি ধারণা করতে পারি না, যতই আমাদের কল্পনাতে আসুক না কেন, আমরা সাজাই, তাকেই রামচন্দ্র বলে মানি, কিন্তু সেই রূপ কিন্তু আমরা পাইনি। শ্রীকৃষ্ণের অরিজিনাল রূপ আমরা পাইনি, শ্রীরামকৃষ্ণের অরিজিনাল রূপ আমরা পেয়েছি। ওই রূপ এমন একটি রূপ, জানবেন এই মহামায়ার যে প্রকৃতি, যে মায়ার যে ঢেকে রেখেছে যে প্রকৃতিকে, ওই রূপটির মধ্যে দিয়ে সে অনন্তকে দেখা যায়। গুরুদেব বলেন আমাদের দীক্ষার সময় যে আমরা যেহেতু অনন্তকে ধারণা করতে পারি না, তাই ভগবান সেই আমাদের সাহায্য করতে একটা রূপ দেন আমাদের সামনে, সেটাই হচ্ছে ভগবানের রূপ। সেই রূপকে কল্পনা ঠাকুর বলছে, মায়েরই বলছি, এখানকার কথা যে চিন্তা করবে, এই রূপ যে চিন্তা করবে, সে অনন্তের অধিকারী হবে। ভগবান রূপ দিয়ে গেছেন, ভগবান বাণী দিয়ে গেছেন। রামচন্দ্রের জীবন যদি আপনি দেখেন, রামচন্দ্রের বাণী কোথাও পেয়েছেন? গীতা কথামৃত পেয়েছেন? না, রামচন্দ্র জীবন দিয়ে গেছেন, বলছে এই জীবন পালন করো, এই জীবনের মধ্যে তোমার সমস্ত ধর্ম লুকিয়ে আছে। তার একটা জীবন দেখিয়ে গেছে। শ্রীকৃষ্ণের জীবন কিন্তু পালনীয় নয়, শ্রীকৃষ্ণ যে জীবন কাটিয়ে গেছেন সে জীবন কিন্তু পালন করা সম্ভব না আমাদের জন্য। সম্ভব? শ্রীকৃষ্ণ যুদ্ধে কত নর বলি দিয়েছেন, কত মানুষকে হত্যা করেছেন, তার হিসাব যদি কষতে যান আপনারা খাতা পেন, বুঝতে পারবেন তো সংখ্যাটা কত হয়। ওই জরাসন্ধ প্রতিবার আসতো, কখনো 3 অক্ষয়ণী সেনা, কখনো 2 অক্ষয়ণী সেনা, কখনো 5 অক্ষয়ণী সেনা, কখনো 7 অক্ষয়ণী সেনা। শুধু জরাসন্ধকে রেখে সমস্তকে মেরে দিয়েছে 11 বার। 1 অক্ষয়ণী সেনা মানে শুধু সেনাবাহিনী থাকে 2 লাখের উপর সেনা, তার যারা সাপোর্টিং তা আরো বেশি, লক্ষ লক্ষ সেনা শ্রীকৃষ্ণ একা ধ্বংস করে দিয়ে গেছেন। তার জীবন আমাদের জীবন দিয়ে কিন্তু আমরা পালন করা সম্ভব না, কিন্তু যেটা সম্ভব তার বাণী। তিনি ধর্ম স্থাপন করে বাণী দিয়ে গেছেন, আমার এই বাণী অনুযায়ী তোমার জীবন গঠন করো। শ্রীকৃষ্ণের বাণী গীতা। আর ভগবান শ্রীরামকৃষ্ণ দেখুন আমাদের সামনে দুটো জিনিসই দিয়েছেন, একটা জীবন দিয়েছেন, একটা বাণী দিয়েছেন। ওই জন্য আমার মনে হয়, আমার এটা নিজস্ব অনুভূতি, রাম আর কৃষ্ণ, রামের জীবন আর কৃষ্ণের বাণী, এই দুই নিয়ে যেন রামকৃষ্ণ, তার একটি জীবন এবং কথামৃত। ভগবান বলছেন ভগবত ভক্ত ভগবান, তিনি এক, একে তিন। জানবেন এই কথামৃতও কিন্তু সেই রামকৃষ্ণ, ওই লীলা প্রসঙ্গও কিন্তু সেই রামকৃষ্ণেরই এক রূপ, আর শ্রীরামকৃষ্ণের রূপ ও এক রূপ, এই দুই মিলে কিন্তু শ্রীরামকৃষ্ণ তৈরি হলেন। তো ভগবান আমাদেরকে সুন্দর একটা পথ দিয়ে গেছেন, আমাদের সাধন জীবন অত্যন্ত সুমধুর এবং স্মুথ করে দিয়ে গেছে। গুরুদেবরা আসছেন, এই হিন্দু ধর্ম আপনারা কল্পনা করতে পারছেন না আজ থেকে 150 বছর আগে কোন জায়গায় গিয়ে ঠেকেছিল। সেই হিন্দু ধর্মের জাগরণ ঘটেছে, আমরা এক মহাপূর্ণবান জগতে জন্মগ্রহণ করেছি। রামচন্দ্রের পূজা হচ্ছে, সারা ভারতবর্ষ যেন ধর্মে আন্দোলিত হচ্ছে। স্বামীজি বলেছেন ধর্মই হচ্ছে আমাদের জাতীয় জীবনের মূল মন্ত্র। আমরা কোনোদিন আমরা বিদ্যার বলে, আমরা রাজনীতির বলে, আমরা অস্ত্রের বলে কোনোদিন আমরা বড় হতে পারবো না, ওটা আমাদের জীবনের মূল সুর নয়। স্বামীজি বারবার বলছেন আমাদের মূল সুর, ভারতীয়দের মূল সুর হচ্ছে আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতায় যদি ভারতবর্ষ দাঁড়াতে পারে, এই আধ্যাত্মিকতার উপরে বেস করে যদি নিজের জীবনকে আপনি করতে, আমাদের সমস্ত কিছু আসবে। আধ্যাত্মিকতাকে যখনই ভারতবর্ষ ছেড়ে যাবে তখনই ধ্বংসের মুখে, এবং দেশ এবং জাতি, তার সঙ্গে ব্যক্তিগত জীবন, যে ব্যক্তিগত জীবন ভগবানকে ছাড়বে সে ব্যক্তিগত জীবন ধ্বংসের মুখে যাবে। গীতারও বাণী যা, শ্রীরামকৃষ্ণের বাণী এক, একই কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে যে যুদ্ধ করো, অর্জুনকে বলছেন যুদ্ধ করো,
যুদ্ধ করো, এটাই ধর্ম। যুদ্ধ করতে করতে এটা কিন্তু আমাদের মনে আসে সাধারণ জীবনে। আমরা দেখুন সমস্ত জগৎ না, এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ড আর বৃহৎ ব্রহ্মাণ্ড একই সূত্রে গাঁথা, এটা একই নিয়মে চলছে। এই সূত্র স্বামীজি উপলব্ধি করেছিলেন। ব্যাপারটা কেমন? আপনার ক্ষুদ্র একটা জীবন আছে, আপনার নিজস্ব একটা জগৎ আছে আপনার ভিতরে। যদি তাকে ক্ষুদ্র জগৎ ধরি আর এইটা যদি বৃহৎ জগৎ ধরি, যেন একই সূত্রে গাঁথা আছে, একই সিস্টেম দু জায়গায় চলছে। ওখানে অর্জুনকে কি বলছেন? যে অর্জুন বলছে না আমি ছেড়ে চলে যাবো, বলছে না তুমি এই যুদ্ধ করতে করতে তোমার ধর্ম প্র্যাকটিস করতে হবে, এটাই ধর্ম। যুদ্ধটাকে ধর্মের পথে করো। ভগবান শ্রীরামকৃষ্ণ কি বলছেন? খুব সহজ একটা, খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। আমরা আমাদের সমস্যা হয়, আমরা আমাকে অনেকে বলে যে মহারাজ কিছুতেই আমি করতে পারি না, জব ধ্যান করতে পারি না, এত ডিস্টারবেন্স, তাহলে কি আমরা সেই সবগুলোকে মিটিয়ে আমরা পরে কি জব ধ্যান করতে বসবো? এই প্রশ্ন আসে ভক্ত মনে, যে বাড়িতে সন্ধ্যাবেলায় এই জব ধ্যান, আমার একটু বয়স হোক, এখন আর ধর্মের এখনো সময় আসেনি, বাচ্চাগুলো বড় হোক, তারপর ধর্ম করবো, ধর্ম জীবন তারপর শুরু হবে, এখন তো ধর্ম জীবন করা সম্ভব হচ্ছে না, এত ব্যস্ততার মধ্যে টাইম পাচ্ছি না। বলছে না, ধর্মজীবন কর্মজীবন একসাথে চলবে, না হলে ধর্মজীবন আলাদা করে হতে পারে না। শ্রীকৃষ্ণ একই কথা বলছেন অর্জুনকে, তুমি যুদ্ধ করো, তোমার কর্মফলটাকে সমর্পণ করে দাও, যুদ্ধের কি ফল আসবে তার অধিকারী তুমি নাও, যুদ্ধটাই তোমার অধিকার, সেটা ধর্মপথে করো। শ্রীরামকৃষ্ণ সহজ একটা উদাহরণ দিয়ে বলছেন এই বাউলের উদাহরণ দিয়েছেন। বলছে বাউল কি করে? এদিকে একতারা বাজে না দোতারা বাজে? একতারা বাজে, আর এখানে একটা বায়া আছে, বায়াটা বাজে। একসাথে এক হাতে একতারা, এদিকে বায়া, মুখে গান, তিনটে একসাথে চলে। বলছে সংসারটাও এইভাবে করতে হবে, এক হাতে ঠাকুরকে ধরে রাখতে হবে, কোনোদিন সংসার করতে হবে। ঠাকুরকে ছেড়ে যদি সংসার করেছো, তাহলে তুমি কিন্তু ধ্বংসের পথে চলে যাবে। ঠাকুর কথামৃতের প্রথম দিকের পাতাগুলোতেই আছে। বলছে সংসার কিভাবে করবে? বলছে বড় লোকের দাসীর মতো। বড় লোকের দাসী কি বলে? আমার রাম আমার হরি, কিন্তু মনে মনে ঠিক জানে এরা আমার কেউ না, আমার আপনার জন সেই গ্রামে আছে, মনে মনে ভাব রাখতে হবে সংসারে থাকবো, সবাই আমার আপন, ঠিকই আছে, বড় লোকের দাসী আমি, এরা আমার আপন নয় মানছি মনে মনে, কিন্তু মনে মনে ঠিক জানতে হবে এরা আমার কেউ না, আমার ভগবানই একমাত্র আমার আপনা, আর দ্বিতীয় কেউ নেই। আমার আপনার জন সেই দেশে, আমার অরিজিনাল দেশে, সেই ভিতরে অন্তর্রাজ্যে তিনি আছেন, ওই হচ্ছে একমাত্র আমার আপনার জন। পৃথিবীর সমস্ত মানুষ আমায় ত্যাগ করতে পারে, তিনি আমায় ত্যাগ করবেন না। পৃথিবীর সমস্ত মানুষ আমায় ভুল বুঝতে পারে, তিনি আমায় ভুল বুঝবেন না। সমস্ত মানুষ আমায় অপবাদ দিতে পারে, তিনি জানেন আমি কি। তিনি সর্বদা সাক্ষী স্বরূপ আমার সামনে রয়েছেন, তিনি সর্বদা তার দৃষ্টির সামনে আমি রয়েছেন। ঠাকুর বলছেন কি, তিনি বসে আছেন ভেতরে। যেমন বড় লোকের বাড়িতে ওই শিকের মধ্যে থেকে মেয়েরা ভিতর থেকে বাইরে দেখে, ভগবান ঠিক তেমনি ভিতরে বসে বাইরে দেখছেন। আমি প্রতি মুহূর্তে কি করছি না করছি তার চোখের সামনে, তার চোখকে আমি কোনোদিন ফাঁকি দিতে পারবো না। অকপট হন, সাধারণ জীবনে এগিয়ে যান, ঠাকুরকে ধরুন, কথামৃত পড়ুন, তার জীবন লীলা চিন্তন করুন, আর তাকে ধরে জীবন এগোন। এই আপনাদের সকলের জীবন মঙ্গলময় হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করি। আরো পবিত্র হন, আরো শুদ্ধ হন, ঠাকুরের কাছে আরো এগিয়ে যান। নিজের জীবনের পরম লক্ষ্য, সেই লক্ষ্যে সকলে পৌঁছান। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আচ্ছা, কিছু প্রশ্ন থাকলে করতে পারি। কোনো প্রশ্ন আছে কিনা বলুন। জিনিসগুলো যে 16 আনা চাইছিল, 16 আনাটা কি? গিরিশ 16 আনা এটা এন্ট্রি ফিটা, টিকিটের ওগুলো ভক্ত মনের বিভিন্ন রকম। যে 16 আনা এক কথা তো পরিষ্কার, তার কাছে 16 আনা, 16 আনা তো ঠাকুর দিয়েছেন। 16 আনা কি, 16 আনা যদি কিছু বেশি হয় তাই দিয়েছেন, আর বিনিময়ে কিন্তু গিরিশও দিয়েছে। ঠাকুর বলতেন গিরিশের ভক্তি 5 শিখে 5 আনা, গিরিশের ভক্তি। আর 16 আনা তো ঠাকুরকে চেয়েছেন, ঠাকুর 16 আনাই দিয়েছেন, আর গিরিশের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। গিরিশের সমস্ত বকলমা নিয়েছেন, গিরিশের 16 আনা তো তিনি নিয়েছেন, দিয়েছেন তাকে 16 আনা। গিরিশ যে 16 আনা চেয়েছিল, এই 16 আনা মানে পূর্ণ তাকে পাওয়া, আর তো কিছু না। 16 মানে পূর্ণ, 16 আনা মানে পূর্ণ, তাকে সমস্তটা তাকে পাওয়া, এই 16 আনা। এন্ট্রিটা হলো ভগবান তো 16 আনা দেওয়ার জন্য রেডি।
আমরা ভগবানের কাছে গিয়ে 16 আনা চাই, এইটা হচ্ছে সমস্যা। ভগবান কিন্তু দেওয়ার জন্য বলছে, আমি ঠাকুর বলছে আমি এগিয়ে আছি, বলছে কৃপাবাড়ি বইছে পাল তুলে দে। তিনি 16 আনা দেওয়ার জন্য প্রস্তুত, আপনাকেও প্রস্তুত। গিরিশ তো আপনার সামনে অনেক অনেক নিকৃষ্ট এক জীবের উদাহরণ, গিরিশ ঘোষ। আপনি তো ওর থেকে অনেক উন্নত জীব, আপনার জীবাত্মার থেকে অনেক উন্নত। গিরিশ পেতে পারে, আপনারা পেতে পারেন না। 16 আনা সবার দাবি আমাদের ঠাকুরের কাছে। তিনি বলছেন তিনি আমার বড় আপনার জন, তার কাছে দাবি করা চলে, তার কাছে অধিকার বোধ আমাদের চলে, তাকে চাইতে হয় জোর করে যে দিতেই হবে আমার তোমার 16 আনা। তিনি আমাদের ফেলতে পারেন না, তিনি আমাদের আপনার জন। বলুন, আর কারো কিছু প্রশ্ন আছে? বিশ্ব বাংলা সাহিত্যে